শেষ সময়ে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছে বিএনপি। শেষ মুহূর্তে আজ রাজধানীর ঢাকার ৮টি আসনে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে বেলা ১১টায় নিজ আসন ১৭-এর বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ, এরপর ঢাকা ১০-এর কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা ৮-এর পিঠ জঙ্গি মাজার রোড, ঢাকা ৯-এর বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা ৫-এর যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ঢাকা ৪-এর জুরাইন দয়াগঞ্জ রোড, ঢাকা ৬-এর ধূপখোলা মাঠ, ঢাকার সাথে লালবাগ বালুর মাঠ এলাকায় আয়োজিত জনসভাগুলোতে বক্তব্য দেবেন তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী পর্যায়ক্রমে এসব জনসভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেয়া এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাই এসব জনসভার মূল লক্ষ্য বলছে বিএনপি। রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে জনসভা স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো সকাল ১১টায় জনসভা স্থলে আসবেন, তো সেখানে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। সবার কাছে ভোট চাই। আমরা উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল মহিলা দলের সাধারণ সম্পাদিকা, রাজপথে গণভূষণী তারা নির্যাতিত নেতৃত্ব, সাদিয়া, আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু শেষ, মঞ্চ একেবারে রেডি। শেষ সময়ের যে কাজগুলো সেটি আসলে করা হচ্ছে, সাউন্ড সিস্টেম চেক করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নেতাকর্মীরা কে কোথায় বসবে সেই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে সকাল 11:30-11টায় প্রোগ্রাম শুরু হলেও এখন থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা সবাই ইতিমধ্যে যে সভাস্থলটি রয়েছে সেখানে এই যে বনানী গুলশান থানার যে সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করছেন। বিভিন্ন মিছিল নিয়ে তারা এখানে আসছেন, স্লোগান দিচ্ছেন, তারেক রহমানের পক্ষে তারা ভোট চাচ্ছেন। এই আসনটি যেহেতু তারেক রহমান নিজেই ভোট করছেন, যার ফলে তিনি কিন্তু তার এই নির্বাচনী আসনে আসবেন, কথা বলবেন এলাকার মানুষের সাথে, নির্বাচনে যে সকল প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা দেখছি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান নিয়ে আসছে, সবার হাতে কিন্তু যে লিফলেট, অনেকের হাতে আমরা লিফলেট দেখেছি, অনেকে তাদের নিজ নিজ এলাকার দিয়ে যখন মিছিল নিয়ে আসছিলেন তখন বলছিলেন যে তারা এলাকার মানুষজনকে লিফলেটগুলো বিতরণ করে তারা এখানে আসছেন, তারেক রহমানের পক্ষে ভোট চাচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু সব ধরনের নিয়ন্ত্রণে রাখার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থায় নেওয়া হয়েছে এবং মঞ্চের শেষ মুহূর্তের কাজ চলছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খল ভাবে থাকে সেই কথাটিও কিন্তু মঞ্চ থেকে বারে বারে বলে দেওয়া হচ্ছে। সব মিলে বলা চলে যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, মানুষজনের উপস্থিতিও শুরু হয়েছে এবং তারেক রহমান আসবেন এবং এখানে বক্তব্য দিবেন, নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, পাশাপাশি ভোটের যে কথাগুলো নিজের পক্ষে ভোট চাইবেন এবং তারা কি ধরনের কাজ করতে চান, এই এলাকার জন্য কি কাজ করতে চান তারেক রহমান সেটিও তুলে ধরবেন এই এলাকার ভোটারদের সামনে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।